আসসালামু আলাইকুম। আজকের টপিক ইন্ডাকটিভ ইফেক্ট। এর সংজ্ঞাটা হচ্ছে কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিলে অপর পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এই চার্জের প্রভাবে পাশের পরমাণু আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। ফলে বেনজিন রিংয়ে পাই সিস্টেম অথবা অন্য যে কোনো পাই সিস্টেম কখনো সক্রিয় হয়, কখনো নিষ্ক্রিয় হয়ে যায়। এই যে প্রভাব, এই প্রভাবটিকেই বলা হয় ইন্ডাকটিভ ইফেক্ট। এই ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে একটি সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে ইন্ডাকটিভ ইফেক্ট হয়ে থাকে। আমরা দেখতে পাই যে হচ্ছে সিঙ্গেল বন্ডের যে ইলেকট্রন সেটি যখন বেনজিন রিংয়ের মধ্যে প্রবেশ করে তখন ইন্ডাকটিভ ইফেক্ট ঘটে। আমরা একটা চিত্রের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করি। একটি বেনজিন রিং অঙ্কন করি এবং তার সাথে একটি মিথাইল গ্রুপ যুক্ত করে দেই, অর্থাৎ এটি একটি টলুইন বা মিথাইল বেনজিন। এখানে মিথাইল গ্রুপে যে সিঙ্গেল বন্ডের ইলেকট্রনটি পাই সিস্টেমে প্রবেশ করছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ পাই সিস্টেমে প্রবেশ করলে কিন্তু তার বেনজিন রিংয়ের বা পাই সিস্টেমের সক্রিয়তা বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পেল, যে প্রভাবের কারণে বৃদ্ধি পেল, এই প্রভাবটাকেই বলা হয় ইন্ডাকটিভ ইফেক্ট। এবং এই যে তড়িৎ ইলেকট্রন কেন বেনজিন রিংয়ে আসলো এবং তার সক্রিয়তা বৃদ্ধি পেল সেটি আমরা ব্যাখ্যা করতে পারবো পাউলিং স্কেলের মাধ্যমে। চলুন তাহলে দেখা যাক যে পাউলিং স্কেল কি বলে। পাউলিং স্কেলে থেকে আমরা বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সম্বন্ধে ধারণা পেয়ে থাকি, যে কার তড়িৎ ঋণাত্মকতা আসলে কত সেটি। আমরা এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.20, এটা পাউলিং স্কেল থেকে আমরা পাই। এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা পাই 2.44 এবং নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা পাই 3.04 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা পাই 3.16 এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা পাই 3.44। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.55। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাউলিং স্কেল থেকে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কম, অর্থাৎ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু হাইড্রোজেনের থেকে বেশি। ফলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে সিঙ্গেল বন্ড রয়েছে এবং বন্ধনে যে শেয়ারকৃত ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন কিন্তু কার্বনের দিকে চলে আসবে এবং সেই ইলেকট্রনটি কিন্তু এবং কার্বন কিন্তু আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হবে। এই চার্জ কিন্তু হচ্ছে বেনজিনের পাই সিস্টেমের মধ্যে প্রবেশ করবে এবং পাই সিস্টেমের মধ্যে প্রবেশ করলে তার সক্রিয়তা বৃদ্ধি পাবে। এই যে প্রভাব, যে প্রভাবটা কি, এই যে বৃদ্ধি পেল, এটাই হচ্ছে প্রভাব। তাহলে এই প্রভাবটি হচ্ছে যে ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এই প্রভাবটি হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। আমরা ইন্ডাকটিভ ইফেক্টের প্রকারভেদ আলোচনা করব এখন, যে ইন্ডাকটিভ ইফেক্ট আসলে কত প্রকার। ইন্ডাকটিভ ইফেক্ট বা ইহা হচ্ছে দুই প্রকার। ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে দুই প্রকার। ইহা দুই প্রকার। এক হচ্ছে প্লাস আই ইফেক্ট। ইন্ডাকটিভের আই প্রথম অক্ষর দিয়ে লিখছি ইফেক্ট, এবং দুই নম্বর হচ্ছে মাইনাস আই ইফেক্ট, অর্থাৎ ঋণাত্মক ইফেক্ট, ঋণাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট। আমরা দেখতে পেলাম যে দুই প্রকারের ইফেক্ট। আমরা এখন আলোচনা করব হচ্ছে প্লাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট আসলে কাকে বলে? প্লাস আই ইফেক্ট একটি চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব বা ডেফিনিশনটা আমরা দেওয়ার চেষ্টা করব।
চিত্র হিসেবে আমরা হচ্ছে সেই মিথাইল বেনজিনটাকেই নেব। মিথাইল বেনজিন নিয়েই আমরা এটা দিতে পারবো ব্যাখ্যাটা। হচ্ছে আমরা একটি মিথাইল গ্রুপ নিলাম বেনজিন রিংয়ের উপরে। বেনজিন রিংয়ের এই যে কার্বন হাইড্রোজেনের যে সিঙ্গেল বন্ডের ইলেকট্রন, সেটি কিন্তু বেনজিন রিংয়ের মধ্যে এভাবে প্রবেশ করবে, রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। এটাকে বলা হয় আসলে, ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল গ্রুপের ইলেকট্রন কিন্তু হচ্ছে বেনজিন রিংয়ের মধ্যে প্রবেশ করছে। এটা কিন্তু আসলে হচ্ছে যে একটি ইন্ডাকটিভ ইফেক্ট, এবং ইলেকট্রন যেহেতু বেনজিন রিংয়ের বা ইলেকট্রন সিস্টেমের মধ্যে প্রবেশ করেছে, ফলে ইলেকট্রন ঘনত্ব কিন্তু তার বেড়ে গেছে এবং এর সক্রিয়তা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সক্রিয়তা বৃদ্ধি পেলে এটা তখন হবে হচ্ছে যে প্লাস আই ইফেক্ট। তো সক্রিয়তা, বেনজিন রিংয়ের সক্রিয়তা যদি বৃদ্ধি পায় বা পাই সিস্টেমের সক্রিয়তা বৃদ্ধি পায়, তাহলে সেটা হবে প্লাস আই ইফেক্ট। এখন কারা কারা আই ইফেক্ট দেখায়? এটা হচ্ছে মিথাইল গ্রুপ রয়েছে, ইথাইল গ্রুপ রয়েছে, এবং এছাড়া রয়েছে আইসোপ্রোপাইল গ্রুপ। এই ধরনের গ্রুপগুলো আসলে পাই সিস্টেমের বা বেনজিন রিংয়ের বা ইলেকট্রন সিস্টেমের সক্রিয়তা বৃদ্ধি করে থাকে, অর্থাৎ ইলেকট্রন দান করে সক্রিয়তা বৃদ্ধি করে থাকে। এর জন্য এগুলো হচ্ছে যে প্লাস আই ইফেক্টিং গ্রুপ। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে যে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট কাকে বলে সেটি। তো নেগেটিভ দেখা যাক নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আসলে কাকে বলে। এটাও কিন্তু আমরা একটা একটি যৌগের চিত্র এঁকে আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা হচ্ছে এর জন্য একটা বেনজিন রিং নিলাম। বেনজিন রিংয়ের সাথে আমরা একটা গ্রুপ দিয়ে দেবো হচ্ছে NH2 গ্রুপ, অর্থাৎ এমিন গ্রুপ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এমিন গ্রুপ দিলাম। হচ্ছে এমিন গ্রুপে কিন্তু হচ্ছে যে এখানে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে যে এর নিঃসঙ্গ যুগল ইলেকট্রন, আরেকটি রয়েছে হচ্ছে যে নাইট্রোজেন পরমাণু অধিক তড়িৎচালক একটি এলিমেন্ট। এখন আমরা যার তড়িৎচালকতা আমরা পাউলিং স্কেল থেকে জেনেছি 3.04। এখন কিন্তু হচ্ছে যে এই যে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন, এটা যখন বেনজিন রিংয়ে প্রবেশ করে তখন কিন্তু মেসোমারিক ইফেক্ট কিংবা হচ্ছে যে রেজোন্যান্স ইফেক্ট, প্লাস রেজোন্যান্স ইফেক্ট, এবং যেহেতু বেনজিন রিংয়ের মধ্যে চলে আসছে এই জন্য কি আমরা প্লাস আর ইফেক্ট বলবো, এবং হচ্ছে প্লাস এম ইফেক্ট বলবো। একই সাথে এখানে দুইটা ঘটনা ঘটে। একই সাথে কিন্তু নাইট্রোজেনের কিন্তু তড়িৎচালকতা কার্বন থেকে অনেক বেশি। বেনজিন রিংয়ের যে কার্বন রয়েছে তার থেকে কিন্তু নাইট্রোজেনের তড়িৎচালকতা কিন্তু অনেক বেশি, যার ফলে যে হচ্ছে যে পাই সিস্টেমের ইলেকট্রন কিন্তু নাইট্রোজেনের দিকে চলে যাবে। পাই সিস্টেমটা ইলেকট্রন নাইট্রোজেনের দিকে চলে গেলে নাইট্রোজেনের ঘনত্ব কিন্তু বেনজিন রিংয়েরও নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কমে যাবে। কমে যাওয়ার ফলে তার সক্রিয়তা কিন্তু কমে যাবে। যেভাবে হচ্ছে সে, ফলে সক্রিয়তা কমে গেলে আমরা তখন সেটাকে বলবো, এই যে প্রভাব হলো সেই প্রভাবকে বলবো আমরা মাইনাস আই ইফেক্ট, অর্থাৎ মাইনাস নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এখানে দুইটা ইফেক্ট ঘটে থাকে, হচ্ছে যে একটা হচ্ছে প্লাস আর ইফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস আর ইফেক্ট। যেহেতু এখানে যে হচ্ছে অ্যানিলিন গ্রুপটি হচ্ছে একটি গ্রুপ, অ্যানিলিন গ্রুপ হচ্ছে একটা 2,4 অর্থপ্যারা নির্দেশক। অতএব এখানে আমরা দেখতে পাই বা হচ্ছে যে পজিটিভ আর ইফেক্টটা মাইনাস আই ইফেক্টকে ডোমিনেট করার কারণে হচ্ছে যে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। এই হচ্ছে বিষয়বস্তু। তাহলে আমরা নেগেটিভ ইন্ডাকটিভ হচ্ছে একই সাথে আমরা এখানে বুঝতে পারলাম যে বেনজিন রিংয়ের যদি সক্রিয়তা বা অথবা কোনো পাই সিস্টেমের ইলেকট্রন সক্রিয়তা যদি হ্রাস পায়, তাহলে সে সিস্টেমটাকে বলা হয় নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এই হচ্ছে বিষয়। তাছাড়া আর যে ব্যাপারটি রয়েছে যে কারা কারা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখা যায়, অর্থাৎ বেনজিন রিংয়ের সক্রিয়তা হ্রাস করে, যেমন নাইট্রো গ্রুপ রয়েছে, এরা কিন্তু হচ্ছে ইলেকট্রন টেনে নেয়। OH গ্রুপ রয়েছে, তার